আলোচনা শুনছিলেন নবী পরিবার, আহলে বাইত, মাওলা আলী শেরে খোদা, মা ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনাদের মাওলা আলী শেরে খোদা এমন শখসিয়ত ছিলেন, এমন ব্যক্তিত্ব ছিলেন, যাকে বেলায়েতের সম্রাট বানানো হয়েছে, যাকে এলমের শহরের দরওয়াজা বানানো হয়েছে, যাকে মুমিনের মাওলা বানানো হয়েছে। ওই শেরে খোদা পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য। পাক পাঞ্জাতন বলা হয়, আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমার নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, এই পাঁচজনকে পাক পাঞ্জাতন বলা হয়। আমার নবী সম্পর্কে নবীজির জবান থেকে বের হয়েছে যে আমার নবী বলতেছেন যে আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বসৈয়দ, সবচেয়ে উত্তম মর্যাদার অধিকারী। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষ থেকে সবচেয়ে সম্মানিত, ফজিলতওয়ালা, মর্তবাওয়ালা, মান ইজ্জতওয়ালা আমার নবী। আমার নবী নূরানী জবানে এসে বলেছেন। আর মাওলা আলী শেরে খোদা সম্পর্কে আমার নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুল মাওলা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আমার নবী মাওলা আলীকে মাওলা বানিয়েছেন, মুমিনের ওলি বানিয়েছেন, মুমিনের বন্ধু, অভিভাবক বানিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান ফাতিমাতুজ জাহরা তাইয়্যিবা ফাতিমা সম্পর্কে বলতেছেন, ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতিমা সমস্ত জান্নাতি আওরাত, সমস্ত জান্নাতি রমণী, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। আমার নবী দো জাহানের বাদশা নবী ইমাম হাসান, ইমাম হুসাইন সম্পর্কে আল্লাহর হাবিবের নূরানী জবান দিয়ে ইরশাদ মুবারক করছেন যে আল হাসান ওয়াল হুসাইন শাবাব আহলিল জান্নাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার, লিডার হবেন। জয় বলুন সুবহানাল্লাহ। এই হলো পাক পাঞ্জাতনের মর্যাদা। আজকে মুহররম মাস চলতেছে, আল্লাহর হাবিবের 63 হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে আহলে বাইতের শান, মান, ইজ্জত গুলি বর্ণনা হয়েছে। ইমাম হাসান, ইমাম হুসাইনের শান, মান গুলি বয়ান হয়েছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এই মুহররম মাস যাচ্ছে, কোন কোন মসজিদে ইমাম হাসানের আলোচনা হয় নাই, ইমাম হুসাইনের আলোচনা হয় নাই। আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করতেছি যে আমাদের জবান থেকে, আমাদের জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম আলী মাকামদের আলোচনা শ্রবণ করার মতো আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলেই কই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় ইমাম হুসাইন সম্পর্কে আপনারা শুনছিলেন, হাদিসে পাক থেকে আলোচনা হচ্ছিল। সময় সংকীর্ণতার কারণে আমি আলোচনা শেষ করেছিলাম, কি জেনেছিলাম। আজকে তার পর থেকে তার ধারাবাহিকতা রেখে ইমাম হাসান সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমার নবী দো জাহানের বাদশা নবী হুজরা মুবারকের মধ্যে বসে আছেন। আমার নবীজির কলিজার টুকরা হযরত ইব্রাহিম, নবীজির ছেলে, নবীজির পুত্র হযরত ইব্রাহিম, ছোট্ট বাচ্চা। আরেক কোণে বসা আছে হযরত হুসাইন, নবীর এক রানের মধ্যে বসা নবীর ছেলে হযরত ইব্রাহিম, আরেক কোণে বসা হযরত হুসাইন। এমন সময় আজরাইল আসলো, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোলে যে নূরানী দুইজন সন্তান আছে, এই দুইজন থেকে আল্লাহর ফরমান যে কোনো একজনকে দিয়ে দিতে হবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমরা তো জানি আপনার আমার মওত নির্দিষ্ট, আজরাইল যখন আসবে নিয়ে যাবে। কিন্তু দুইজন নূরানী বাচ্চা আল্লাহর হাবিবের সামনে বসা, আল্লাহর হাবিবকে ফুসরত দেওয়া হচ্ছে, ইচ্ছা দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন থেকে একজন আমি এখন নিয়ে যাব, কাকে নিব আপনি বলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ভাবতে লাগলেন, ইব্রাহিম আমার সন্তান, আমার ছেলে, ইব্রাহিম যদি আপনার রাহে চলে যায় আমি কষ্ট পাবো। আর হুসাইন আমার নাতি, হুসাইন যদি চলে যায় ফাতেমা কষ্ট পাবে, আলী কষ্ট পাবে, আমি নবী কষ্ট পাবো, আমার হাসান কষ্ট পাবে, এমনি করে আমার ঘরওয়ালা যারা আছে সবাই কষ্ট পাবে।
আমার নবী চিন্তা করলেন, উত্তর দিচ্ছে আজরাইলকে, ও আজরাইল, নিয়ে যদি যেতেই হয় তাহলে আমার সন্তান ইব্রাহিমকে তুমি নিয়ে যাও, আমার হোসেনকে আমি নিতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের জান কবজ করা হলো, নবীজির সন্তান, নবীজির ছেলে ইব্রাহিমকে নিয়ে যাওয়া হলো। আজরাইল জান কবজ করে ফেললেন। আমার নবী হোসাইনকে এত ভালোবেসেছেন, নিজের ছেলেকে পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, কুরবান দিয়ে দিয়েছেন হোসাইনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন আমার নবী ইমাম হোসাইনকে। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ লিল আলামিন নামাজে যাচ্ছেন, মা ফাতেমাতুজ জাহরার ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী মা ফাতেমার ঘরের সামনে থেমে গেলেন, থেমে ডাক দিচ্ছে, মা ফাতেমা, ও আমার মা, তোমার ঘর থেকে কান্নার শব্দ কেন আসতেছে? কে তোমার ঘরে কান্নাকাটি করতেছে? মা ফাতেমাতুজ জাহরা তাইয়্যিবা তাহেরা উত্তর দিচ্ছে, আব্বা জান, আপনার তো একটা ছোট নাতি আছে ইমাম হুসাইন, সে একটু কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব বলে, ও আমার ফাতেমা, জেনে রাখো, শুনে রাখো, হুসাইনকে কখনো কাঁদতে দিও না, হুসাইনকে কখনো কান্না করতে দিবে না। হুসাইন কান্না করলে আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী সহ্য করতে না পারলে আশা আমিন থেকে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। করে বলুন সুবহানাল্লাহ। হুসাইনকে কান্না করতে দেয় না আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব তো হুসাইনকে এত ভালোবেসেছেন। ইমাম হুসাইন, ইমাম আলী মাকাম, যিনি উম্মতের জন্য নিজের শহীদ হয়ে নিজের গলাকে কাটিয়ে দিয়েছেন, ওই ইমাম হুসাইন আল্লাহর হাবিব এশারের নামাজ পড়ছেন। এমন সময় এশারের নামাজে আল্লাহর হাবিব একটা সাজদা দিয়েছে, দ্বিতীয় সাজদায় যাবে। দ্বিতীয় সাজদায় যাওয়ার পরে আল্লাহর হাবিবের পিঠের উপরে ইমাম হাসান, ইমাম হুসাইন দৌড়ে এসে আল্লাহর হাবিবের পিঠের উপরে ইমাম হুসাইন চড়ে বসেছে। আল্লাহর হাবিব নামাজে সেজদার মধ্যে এমন অবস্থায় নবীর পিঠে ইমাম হুসাইন উঠে গিয়েছে। আমার নবী জামাত যখন পড়ায় তখন সেজদা বেশি লম্বা করে না, 3 বার, 5 বার, 7 বার সেজদার তাসবিহ করেন, তারপরেই উঠে যান। এটা ইমাম সাহেবদের জন্য একটা মাসআলা, যে যখন জামাত পড়াবে কোন ইমাম সাহেব, তখন সেজদায় 5 বারের বেশি যেন তাসবিহ না পড়ে। কেননা ইমাম সাহেবের পিছনে অনেক বয়োজ্যেষ্ঠ লোক থাকতে পারে, বৃদ্ধ লোক থাকতে পারে, বাচ্চা থাকতে পারে। এই জন্য ইমাম সাহেব যখন নামাজ পড়াবে, রুকু সিজদার তাসবিহ 5 বারের বেশি লম্বা করা যাবে না। 5 বার থেকে কম করতে পারবে, 3 বার করে যেতে পারে, কিন্তু 5 বারের বেশি নয়। আবার অনেক বুজুর্গ মুসল্লি আছে, ইমাম সাহেবকে বলে, ও হুজুর সিজদাটা একটু লম্বা করিয়ে। ইমাম সাহেব মাসালা বুঝি কইরা আসে নাই, ইমাম সাহেবকে বলে সেজদা লম্বা করতে। অথচ মাসালা হলো ইমাম সাহেব যখন জামাত পড়াবে সেজদা ছোট করবে, সেজদা বেশি লম্বা করবে না। একা নামাজ পড়েন আপনি, একা নামাজের মধ্যে সেজদা যত লম্বা করতে পারেন আপনি 9 বার করেন, 11 বার করেন, 15 বার, 19 বার, 21 বার যত করতে পারেন করেন। কিন্তু যখন জামাত চলবে তখন ইমাম সাহেবের জন্য 5 বারের বেশি অনুমতি নাই। এটা মাসালা জানা না দীক্ষা এই মূর্খরা এমন প্রশ্ন করে আর কি ইমাম সাহেবকে, যে এত তাড়াতাড়ি কেন উঠে যাচ্ছে? ইমাম সাহেব ওনার থেকে বুজুর্গ কম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জামাতের সেজদায় বেশি লম্বা করতেন না। যখন ইমাম হুসাইন যখন আল্লাহর হাবিবের পিঠের মধ্যে চড়ে বসেছে সেজদা অবস্থায়, যখন ইমাম হুসাইন আল্লাহর হাবিবের পিঠের মধ্যে এমন অবস্থায় আল্লাহর হাবিব সেজদার তাসবিহ 3 বার করলেন, 5 বার করলেন, 7 বার করলেন, 9 বার, 11 বার করতেছেন, পড়া থামাচ্ছেন না। ফেরেশতা ওই সাহাবীরা, আল্লাহর হাবিবের পিছনের মুসল্লিরা, ওই আজিমুশ শান ওয়ালা সাহাবীরা আল্লাহর হাবিবের পিছনে অবস্থান করছেন। এমন সময় সাহাবীরা একটু চিন্তিত হতে লাগলো, কিরে আল্লাহর হাবিব তো এত বেশি লম্বা সিজদা জামাত পড়ানো অবস্থায় দেয় না, কিছু হয়ে গেল নাকি? আল্লাহর হাবিবের কিছু হলো নাকি? কি এমন হলো আল্লাহর হাবিব সেজদা এত লম্বা কেন করতেছেন? ফেরেশতারা, ওই সাহাবীরা, আল্লাহর হাবিবের পিছনের মুসল্লিরা একটু চিন্তিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল। কোন সাহাবায়ে কেরাম ভেবেছে আল্লাহর হাবিব হয়তো সেজদা অবস্থায় আল্লাহর দরবারের মেহমান হয়ে গিয়েছে, হয়তো আল্লাহর দরবারে চলে গিয়েছে। কোন সাহাবায়ে কেরাম কান্না করতে করতে নিজেকে আর সহ্য করতে না পেরে সেজদা থেকে পিছন থেকে মাথা উঠায় দেখে আল্লাহর হাবিব কেন সেজদা থেকে উঠতেছে না। সাহাবী দেখে পিছন থেকে আল্লাহর হাবিবের ওই পিঠ মোবারকের উপরে ইমাম হুসাইন সওয়ার হয়ে আছেন। যদি বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর হাবিব সিজদা লম্বা করতেছেন, সিজদা থেকে উঠতেছেন না। যখন ইমাম হোসাইন সিজদা থেকে পিঠ থেকে নামলেন, আল্লাহর হাবিব সিজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরামের দিকে ফিরে আল্লাহর হাবিব বসলেন। সাহাবায়ে কেরাম কান্নায় বিচলিত হয়ে যাচ্ছে। আমার নবী প্রশ্ন করছে, ও আমার সাহাবায়ে কেরাম, কেন কান্না করতেছো? আমার নবীকে সাহাবায়ে কেরাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদাতে এত লম্বা করেন না। আজকে আপনার লম্বা সিজদা দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি আপনি রবের দরবারের মেহমান হয়ে গিয়েছেন কিনা, না জানি আপনি নবী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন কিনা। আমার নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কেমনে করে সিজদাকে সব করি, সিজদা থেকে উঠে যাই। আমার সিজদার মধ্যে ইমাম হুসাইন আমার কোলের মধ্যে, আমার পিঠের মধ্যে উঠে বসেছে, চড়ে বসেছে। আমি যদি সিজদা থেকে উঠে যাই, আমার হুসাইন আমার পিঠ থেকে পড়ে যাবে, পড়ে যাওয়ার পর সে ব্যথা পাবে। এই ব্যথা পাওয়াটা আমি নবীও সহ্য করতে পারবো না, আর সে আসিম থেকে আমার আল্লাহ সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন ইমাম হুসাইনকে আমার নবী। সেজদা দিলে কতটুকু উঁচা হয় মানুষের শরীর, এক হাত পরিমাণ উঁচা হয়। আল্লাহর হাবিব ইমাম হুসাইন এক হাত উপর থেকে পড়ে যাবে, এটা সহ্য করতে পারে নাই। এখন আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন না, ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেজদা এক হাত উপর থেকে ইমাম হুসাইনকে পড়তে দিলেন না কারবালার ময়দানে 61 হিজরিতে? আপনার নাতি কত বম খেয়েছে, কত তীরের আঘাত খেয়েছে, কত তরবারির আঘাত খেয়েছে, কত আঘাতে বিজড়িত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন ওই ঘোড়া থেকে পড়ে গিয়েছে, সীমার আপনার হুসাইনের বুকের উপরে উঠে গিয়েছে, গলার মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে ইমাম হুসাইন পড়ে যাবে, এটা সহ্য করতে পারেন নাই। আপনি কিভাবে ওই কারবালার জমিনে ওই দৃশ্য অবলোকন করে কিভাবে সহ্য করলেন? আল্লাহর হাবিব উত্তর দিচ্ছে, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, শোনো, তোমরা বড় গুনাহ করে ফেলেছো। তোমাদের মতো গুনাহগারদেরকে, তোমাদের মতো মুজরিমদেরকে ওই কঠিন হাসরের ময়দানে তরিয়ে তরিয়ে ওই জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য আমি আমার ওই পেয়ারা নাতি, আমার মহব্বতের নাতি, আমি যেই নাতিকে সবচেয়ে বেশি মহব্বত করতাম, ওই হুসাইনকে আল্লাহর রাহে তোমাদের জন্য, তুমি গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আমার হুসাইনকে ওই কারবালার জমিনে শহীদ করিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শাহাদাতের বিনিময়ে আল্লাহর হাবিব আপনাকে আমাকে, আমাদের মতো কোটি কোটি মুসলমান উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে তরিয়ে তরিয়ে শাফাআত করে ইমাম হুসাইনের রক্তের বদলাতে, ইমাম হুসাইনের রক্তের জরিয়া করে আপনার দরবারে চাইবেন, ওগো আল্লাহ, আমি আমার নাতিকে উম্মতের জন্য কুরবান করেছি, আমার হুসাইনের রক্তের প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আমার উম্মতদেরকে জান্নাত দিতে হবে। আমার রব্বে কারীম বড় কারীম হবেন, বড় রাহিম হবেন, বড় শানদার বড় দয়ালু হবেন। আমার মুস্তাফাকে রেখে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বড় কুরবানি দিয়েছেন, আপনার নাতিকে আপনার উম্মতের জন্য ওই শাহাদাতে কারবালার জমিনে শাহাদাত বরণ করিয়েছেন। এরপরেও আমি কিভাবে আপনার গুনাহগার উম্মতদেরকে নাজাত না দিতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আপনার গুনাহগার উম্মতদের 70,000 করে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আপনার আমার জান্নাত হবে। এখন আমরা বলেন, আপনারা বলেন যে ওই হুসাইনকে কিভাবে আমরা এই মুহররম মাসে স্মরণ না করে থাকতে পারি? যে ইমাম হুসাইন আপনি আমার জন্য শহীদ হয়ে গিয়েছেন, কারবালার জমিনে রক্ত ঝরিয়েছেন, আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আমরা এত বেওয়াফা হয়ে গিয়েছি, মসজিদগুলি 10 মুহররমে বন্ধ করে দেয়, মসজিদগুলি 10 মুহররমে জুমা গিয়েছে। এত কত কত মসজিদ আছে যে মসজিদগুলোতে ইমাম হুসাইনের আলোচনা হয় নাই, অথচ এই 10 মুহররমে ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে আপনি আমার জন্য। আমরা এত বেওয়াফা হয়েছি, ইমাম হুসাইনের একটু আলোচনাও করতে পারি না, ওই শাহাদায়ে কারবালার আলোচনা করতে পারি না। 10 মুহররমের রাতে মসজিদগুলি বন্ধ করে দেই। বড় আফসোস লাগে আমাদের যুবকেরা, আমার যুবক ভাইয়েরা, আমাদের ছেলে মেয়েরা ওই রাতের 4টা বাজে ব্রাজিলের খেলা দেখার জন্য, আর্জেন্টিনার খেলা দেখার জন্য রাতের 4টা বেজে ঘুম থেকে উঠে যায়, রাতের 2টা বেজে ঘুম থেকে উঠে যায়, ফজরের পরে উঠে যায়। বড় আফসোসের ব্যাপার, গত মুহররমে আশুরার রাত্রিতে এই মসজিদে মাহফিল হয়েছে, জুমার তুলনায় অতীব নগণ্য মানুষ হয়েছে, খুব কম মানুষ হয়েছে। কেন? আমরা আহলে বাইতের মহব্বত, ইমাম হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করি নাই বিধায়
ওই মাহফিলগুলোতে আমরা আসতে পারি নাই। যদি ইমাম হুসাইনকে জানতাম, ইমাম হুসাইন কত বড় ত্যাগ করেছেন আমাদের জন্য, এগুলো যদি আমরা বুঝতাম, ব্রাজিলের খেলার জন্য 4টা বাজে উঠতাম না, আর্জেন্টিনার খেলা দেখার জন্য রাতের 2টা বাজে উঠতাম না, আমরা ইমাম হুসাইনের জন্য এশারের নামাজ পড়ে ওই মাহফিলটাতে বসতাম। কিন্তু আমরা বসি নাই। কালকে আর্জেন্টিনার খেলা হবে রাতের 4টা বাজে, দেখবেন প্রত্যেকটা দোকানে দোকানে পর্দা টানানো হয়েছে। আমার ছেলে, আপনার ছেলেরা ওই দোকানে গিয়ে খেলা দেখতেছে, কিন্তু ফজরের নামাজ পড়বে না। যদি ফজরের নামাজ না পড়ে, আপনি গার্জিয়ান হিসেবে, আপনি বাবা হিসেবে, আপনি বড় ভাই হিসেবে, আপনার নাতি দাদা হিসেবে আপনার নাতিকে, আপনার সন্তানকে, আপনার ভাইকে আপনি বলতে হবে যে রাতের 4টা বাজে খেলা দেখবা, ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ যেন কাজা না হয়, ফজরের নামাজ যেন মিস না হয়। এই পর্যন্ত ফজরের নামাজ পড়ার জন্য তুমি রাতের 4টা বাজে ওঠো নাই। আর্জেন্টিনা তোমাকে কি পাগল করলো যে তুমি রাতের 4টা বাজে উঠে যাও তাদের খেলা দেখার জন্য? আপনারা বলেন, এই খ্রিস্টান, ইহুদি, নাসারাদের খেলা যদি রাতের 4টা বাজে উঠে দেখা যায়, মহান আল্লাহ যে প্রতিদিন 5 বার মসজিদ থেকে মহান আল্লাহর তরফ থেকে ডাক যাচ্ছে, আওয়াজ যাচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই খেলার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো ভালো কাজ নাই, কোনো কল্যাণ নিহিত নাই। কিন্তু আপনি যদি মসজিদে এসে ফজরের নামাজ পড়েন, আপনি যদি মসজিদে আসেন, আপনি নামাজ পড়ার কারণে কল্যাণের দিকে আসলেন, আল্লাহর হুকুম পালন করলেন, নবীর সুন্নাত আদায় করলেন, দ্বীনকে মান্য করলেন, ইসলামকে কায়েম করলেন, নামাজকে কায়েম করলেন, যার কারণে আপনি ওই হাসরের ময়দানে সাহারা পাবেন, নাজাত পাবেন, জান্নাত পাবেন। পক্ষান্তরে করে আপনি যদি ফজরের নামাজ মিস করে খেলায় দিকে মগ্ন হয়ে যান, ফজরের নামাজ না পড়ে খেলা দেখায় মগ্ন হয়ে যান, জেনে রাখুন পরকালটা কিন্তু বড় ভালো হবে না। কবরের জিন্দেগি সামনে অপেক্ষা করতেছে সবার জন্য, আপনি আমার জন্য। ছোট্ট বাচ্চা বড় বড় পুরুষদের আগে কবরে চলে যায়, 5 বছর 10 বছরের বাচ্চারা মরে যায়, আমার মতো টকবগে যুবকেরা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আপনার মতো কত মানুষ আপনার চেয়ে কম বয়স কবরে চলে গিয়েছে। আপনি আমি যে কবরে যাব না তার নিশ্চয়তা নাই। এই জন্য যুবক ভাইদেরকে আমি জোরে আহ্বান জানাচ্ছি, আগামীকাল আপনারা খেলা দেখবেন, ঠিক আছে, কিন্তু ফজরের নামাজটাও পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে গিয়ে খেলা দেখবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওই কারবালার সবচেয়ে বড় শিক্ষা, ইমাম হুসাইন, ইমাম আলী মাতাম, আমার নবীর নাতি, নবীর নওয়াসা, পবিত্র ওই কারবালার জমিনে ছুরির নিচে থেকে, তরবারির নিচে থেকে নামাজের যখন সময় হয়েছে, নামাজটা মিস করে নাই। ওই ইয়াজিদদেরকে, ওই শিমারদেরকে, ওই ইবনে জিয়াদদেরকে আহ্বান করে বলতেছে, এই ইয়াজিদিরা, তোমরা শোনো, আল্লাহর ঘরের ডাক এসেছে, আযান হয়ে গিয়েছে, এখন আমি আর যুদ্ধ করতে চাই না, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও, নামাজ পড়ার পর তোমাদের সাথে আবার যুদ্ধ হবে। ইমাম হুসাইন তরবারির নিচে থেকেও নামাজ পড়া ছাড়ে নাই। আমরা আর্জেন্টিনার খেলা দেখার জন্য নামাজ ছেড়ে দেই, ব্রাজিলের খেলা দেখার জন্য নামাজ ছেড়ে দেই। আমরা কত বিমুখ হয়ে গিয়েছি, ইসলাম থেকে কত দূরে সরে গিয়েছি। আমাদের উচিত ছিল ওই খেলাকে পরোয়া না করে নামাজে আসা, ওই খেলাকে পরোয়া না করে ওই ইসলামের দিকে দাবিত হওয়া। আমরা ইসলামের দিকে দাবিত হচ্ছি না, নামাজে আসছি না, অথচ রাতের 2টা বাজে উঠে খেলা দেখি। আল্লাহ আমাদের সকলকে সঠিক সমাজ দান করুক। ইমাম হুসাইনের কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনকে এত ভালোবাসতেন। ইমাম হুসাইন একদিন আল্লাহর হাবিবের ঘরে আসলেন। আল্লাহর হাবিব ইমাম হুসাইনকে পায়ের ওপরে ওঠালেন। ইমাম নবীর 2 পায়ের ওপর ইমাম হুসাইনের 2 পা, এমনি করে ইমাম হুসাইন যাইতে যাইতে নবী শুয়ে আছেন, নবীর বুকের ওপর চড়ে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীজির গত জুমায় আপনারা শুনেছেন, যেই নবীজির শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, এমন পবিত্র শরীর, ওই শরীরের মধ্যে ইমাম হুসাইন ওই বক্ষের মধ্যে উঠে গিয়েছে, যে বক্ষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বক্ষকে, আপনার সাদরকে আমি প্রশস্ত করে দিয়েছি। ওই প্রশস্ত হৃদয়ে, প্রশস্ত বক্ষের মধ্যে ইমাম হুসাইন উঠে বসেছে। আল্লাহর হাবিব বড় খুশি হয়েছেন। আল্লাহর হাবিব উঠে বসলেন, কাঁধের মধ্যে সওয়ার হলেন ইমাম হুসাইন। নবীজির কাঁধের মধ্যে ইমাম হুসাইন উঠে গেলেন। এমন সময় হযরত ওমর আসলেন, এসে দেখতেছেন আল্লাহর হাবিবের কাঁধের উপরে ইমাম হুসাইন বসে আছে। ইমাম হযরতে ওমরে ফারুক ডাক দিয়ে বলতেছে, হায় হায় হায়, কত উত্তম সওয়ারি পেয়েছো হে হুসাইন, তোমার ভাগ্যের বড় খুশনসিব যে তুমি নবীর মতো এত উচ্চ মর্যাদাশীল ব্যক্তির কাঁধের উপরে সওয়ার হয়েছো।
আমার নবী ডাক দিয়ে বলে, ও ওমর, আমি সাওয়ারি তো উত্তম, ঠিক আছে, কিন্তু আমার উপরে যে সাওয়ার হয়েছে, আমার উপরে যে চড়েছে, সেই চড়নেওয়ালা ওই সাওয়ার যে হয়েছে উনিও কিন্তু কোনো অংশে কম নয়। ইমাম হুসাইনের শান মর্যাদা মান কোনো অংশে আমার থেকে কম নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমি তো আমার নাতিকে আমার কাঁধে নিয়েছি, আমাকে তুমি উত্তম বলছো ওমর, আমিও উত্তম, কিন্তু আমার নাতিও উত্তমতার দিকে কোনো কম নাই, কোনো ঘাটতি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, এমন নবী, এমন এমন মহব্বত করেছেন ইমাম হুসাইনকে। ইমাম হুসাইনকে আল্লাহর হাবিব শেষ বিদায়ের সময় ইমাম হুসাইন আল্লাহর হাবিবের হুজরা মুবারকের মধ্যে আসবেন। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে আছেন। এমন সময় উম্মে সালমাকে দরওয়াজার মধ্যে ডাক দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, ও উম্মে সালমা, ঘরে যেন এখন আর কেউ না আসতে পারে। সোমবার দিন, নবীর চলে যাওয়ার দিন, ঘরে যেন এখন কেউ আর না আসতে পারে। উম্মে সালমা দেখলেন কিছুক্ষণ পর নবীর নাতি ইমাম হুসাইন আসলেন। ইমাম হুসাইন নামাজানের কাছে যাবে। উম্মে সালমা বলে, নাতি নামার কাছে যাবে, আমি কি করে বাধা দেই? ইমাম হুসাইন নবীর ঘরে, নবীর হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন, শুভাগমন করলেন। আগমন করার পর আমার নবী হুসাইনকে দেখে বড় খুশি হয়ে গিয়েছে, ডাক দিচ্ছে, ও আমার হুসাইন, এতদিন তো তোমাকে আমি বড় মহব্বত করেছি, আজকে শেষ মহব্বতের দিন, আসো আমি নবীর কোলের উপর সাওয়ার হও। ইমাম হুসাইন নবীর কোলে বসে গেলেন। ইমাম হুসাইনকে আল্লাহর হাবিব প্রশ্ন করছেন, ও হুসাইন, এতদিন তুমি হুসাইন, আমি নবীকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতাম, আমি তোমার উত্তর দিতাম, আজকে হুসাইন তুমি আমার প্রশ্নের কিছু জবাব দাও না। আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও হুসাইন, বলো তো, ওই হাজারে আসওয়াদ, ওই কালো পাথরকে আমি নবী কতবার চুমা দিয়েছি? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই হাজারে আসওয়াদকে একবার চুমা দিয়েছেন, যার কারণে ওই পাথরটা এত সম্মানিত হয়েছে, এত মর্তবাওয়ালা হয়েছে, এত দামি হয়েছে। ওই পাথরটা খানায়ে কাবার চত্বরে লেগে গেছে, খানায়ে কাবার মধ্যে লেগে গেছে। আল্লাহর হাবিবকে হুসাইন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই হাজারে আসওয়াদকে, ওই কালো পাথরকে আপনি একবার চুমো দিয়েছেন, বড় দামি করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা ওই পাথরকে চুমো দিবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নূরের নবী হুসাইনকে ডাক দিয়ে বলে, ও হুসাইন, আমি কালো পাথরকে একবার চুমো দিয়েছি, ওই চুমো দেওয়ার কারণে, একবার চুমো দেওয়ার কারণে পাথরের মান মর্যাদা এত বেড়ে গিয়েছে, এত বেড়ে গিয়েছে, খানায়ে কাবার মধ্যে পাথরটা লেগে গিয়েছে। এই পাথরটা জান্নাতে যাবে, এই পাথরকে যারা চুমো দিবে, ওই পাথর শাফাআত করে করে ওই ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই পাথর উম্মতে মুহাম্মাদের গুনাহ টেনে নেবে। ও হুসাইন, বলো তো দেখি, তুমি হুসাইনের শরীরের মধ্যে আমি নবী কতবার চুমা দিয়েছি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নানাজান, পাথরকে একবার চুমো দিয়েছেন, কিন্তু আমি হুসাইনকে আপনি কত শতবার চুমো দিয়েছেন, কত হাজারবার চুমো দিয়েছেন, কত লক্ষবার চুমো দিয়েছেন, ও নানাজান, আমি হুসাইন গণনা করে রাখতে পারি নাই। আমি হুসাইনের এমন কোন অঙ্গ নাই, এমন কোন প্রত্যঙ্গ নাই, এমন কোন শরীরের জায়গা নাই, যেই জায়গার মধ্যে আপনি হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি তো জাহানের বাদশা নবী, নূরানি ঠোঁট মোবারক করে লাগিয়ে লাগিয়ে আমি হুসাইনকে চুমো দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, শতবার, হাজারবার, লক্ষবার চুমো দিয়েছেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে, ও হুসাইন, এতবার যে চুমো দিলাম, এই চুমোর বিনিময় তোমার শোধ করতে হবে। আর হুসাইন ডাক দিয়ে বলে, ইয়া নানাজান, ও ইয়া রাসূলুল্লাহ, কিভাবে শোধ করতে পারি? আমার নবী ডাক দিয়ে বলে, ও হুসাইন, ও হুসাইন, শোনো, আমার উম্মত বড় গুনাহগার হবে। হাসরের ময়দানে ওই উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ আদায় করুন। আমি নামাজ আদায় করেছি। আল্লাহ সমস্ত উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমি নবী এক্সট্রা 6 ওয়াক্ত করেছি। তাহাজ্জুদকেও আমি আমার উপরে ফরজ করে নিয়েছি। 6 ওয়াক্ত নামাজ পড়েছি। এবং ওয়ানহার বলেছেন, কুরবানির কথা বলেছেন, কুরবানি দিতে বলেছে। ও হুসাইন, নামাজের হক তো আমি নবী 6 রাকাত 6 ওয়াক্ত পড়ে নামাজের হক বড় আদায় করতে পেরেছি। কিন্তু আল্লাহ তো কুরবানির কথা বলেছেন, যদিও এই কুরবানির দ্বারা আমাদের ঈদুল আজহার কুরবানি বোঝানো হয়েছে। আমার নবী আর হুসাইনকে বলতেছে, ও হুসাইন, শুধু ওই ঈদুল আজহার কুরবানি দিয়ে তো আমার উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবীর নামাজ যথেষ্ট, কাফি আছে। কিন্তু ওই কুরবানির কথা যে আল্লাহ বলেছেন, ওয়ানহার যে বলেছেন, ওই কুরবানিটা তুমি হুসাইন কারবালার জমিনে আমার উম্মতের জন্য তুমি কুরবানি হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নানাজান,
আপনি একবার আমি হুসাইনকে চুমু দিয়েছেন, এত ভালোবেসেছেন, এত মর্যাদা দিয়েছেন, জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিয়েছেন। আপনার কাঁধের উপরে, আপনার বুকের উপরে, আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপরে আমি হুসাইনের বিচরণ হয়েছে। আমি হুসাইন বলে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ওই কারবালার জমিনে আমি হুসাইন কেন, দরকার হলে আমি একজনকে শহীদ করে দেব, আমি আসলমকে শহীদ করে দেব, ইমামে আলী মাকাম আব্বাস আলমদারকে শহীদ করে দেব, মুসলিম বিন আকিলকে শহীদ করে দেব, ইব্রাহিম মুহাম্মদকে শহীদ করে দেব। ওগো ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি হুসাইন একা নয়, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে যদি ওই কারবালার জমিনে আপনি নামাজের পক্ষে জান্নাতে যাওয়ার জন্য কুরবানি দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন একা না, আমার সমস্ত পরিবার আপনার উম্মতের জন্য, আপনার গুনাহের উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য শহীদ হয়ে যাব। বলে বলুন সুবহানাল্লাহ। ওই হুসাইন আপনি আমার জন্য ওই কারবালার জমিনে জান কাটিয়ে দিয়েছেন, আলী আকবরকে শহীদ করে দিয়েছেন, ইমামে আলী আসগরকে শহীদ করিয়ে দিয়েছেন। ইমাম হুসাইনের জন্য কারবালার প্রান্তরে 3 দিন ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন যদি চাইতেন ফুরাতের পানি ইমাম হুসাইনের কাছে আনার জন্য বলা লাগতো না, শুধু চাইতেন আকাশ থেকে বারিশ নাজিল হতো, বৃষ্টি নাজিল হতো, ফুরাতের পানি আপনা আপনি চলে আসতো। কেননা আপনারা বুঝবেন, ইমামে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি, ওই ভারতে আজমের শরীফে খাজা মুঈনুদ্দিন চিশতিকে যখন পৃথ্বীরাজ পানি বন্ধ করে দিল, খাজা মুঈনুদ্দিন চিশতি তার সঙ্গী সাথীদেরকে পাঠিয়েছে যে লোটা করে একটু পানি নিয়ে আসো। দেখা গেল লোটা করে একটু পানি নিয়ে এসেছে, লোটার মধ্যে ওই আনাসাগরের সমস্ত পানি ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন চিশতি আওলাদে রাসূল, ইমাম হুসাইনের আওলাদ, ইমাম হুসাইনের বংশধর, ইমাম হুসাইনের নাতির নাতি নাতির নাতি নাতির নাতি। খাজা মুঈনুদ্দিন চিশতি যদি এমন ক্ষমতার অধিকারী হতে পারে, খাজা মুঈনুদ্দিন চিশতি ইমাম হুসাইনের পায়ের ধুলার সমান না, ওই খাজা মুঈনুদ্দিন চিশতি যদি আনাসাগরের পানি লোটার ভিতরে ধরতে পারে, ইমাম হুসাইন চাইলে ফুরাতের পানি মুহূর্তের মধ্যে চলে আসতো। কিন্তু ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারামত দেখায় নাই, পানিকে আসার জন্য বলে নাই, বৃষ্টি আকাশ থেকে নাজিল হওয়ার জন্য বলে নাই। কেন বলে নাই? ওই আল্লাহর হাবিব ফুলসেরা ওই হাসর সাকারাতের বিছানায় শুয়ে শুয়ে বলেছিল, ও হুসাইন, আমার উম্মতের জন্য তোমার শহীদ হতে হবে, আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য তোমার শহীদ হতে হবে। ইমাম হুসাইন ভাবলেন, আজকে পানি নিয়ে আসলাম, পানি এনে আমি দুনিয়াতে বেঁচে গেলাম, কিন্তু আমার নানা জানের উম্মতের কি হবে? উম্মতের কথা চিন্তা করে ওই দিন ইমাম হুসাইন পানি আনে নাই, কারামত দেখায় নাই। আল ইস্তেকামাতু ফাওকাল কারামাত, ইস্তেকামত হয়ে পড়েছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন নানা জানের উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নানা জানের দ্বীনকে, ইসলামকে পুনরায় জীবন দেওয়ার জন্য ওই পাপিষ্ঠ নরধম ইয়াজিদ যখন ইসলামকে বিকৃত করতে লাগলো, মদকে জায়েজ করে দিতে লাগলো, মা মেয়েকে বিবাহ করা জায়েজ করে দিতে লাগলো, ওই পাপিষ্ঠ ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন যুদ্ধ করে, ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে নানা জানের ইসলামকে, আমাদের ওই 5 স্তম্ভের ইসলামের খুঁটিকে মজবুত করে ওই ইসলামকে আবার পুনরায় জীবন দান করেছেন ওই কারবালার জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের ইশক মুহাব্বত ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরকে, সকলের দিলকে, সকলের তনকে মালামাল করে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সমস্ত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ভাইরা, আপনাদেরকে বলছি, ইমাম হুসাইনের মহব্বত আমাদের অন্তরে বেশক থাকা লাগবে। কেননা ইমাম হুসাইনের মহব্বতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদে কষ্ট করেছেন, খায়বারে কষ্ট করেছেন, উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছেন, তায়েফে গিয়ে কষ্ট করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধের ময়দানে গিয়ে আপনি রক্ত ঝরিয়েছেন, শহীদ বিভিন্ন ভাবে কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে যে আপনি দ্বীন প্রচার করলেন, ইসলাম প্রচার করলেন, ইসলামের খুঁটি দুনিয়াতে মজবুত করে স্থাপন করলেন, এই ইসলামকে, এই ইসলামের 5 স্তম্ভ, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই ইসলামকে যদি কেউ মহব্বত করতে চায়, এই ইসলামের বিনিময়, এই কষ্টের বিনিময় যদি কোনো উম্মত পরিশোধ করতে চায়, ইয়া রাসূলুল্লাহ,
আপনি বলেন আপনার উম্মতদেরকে যে আমি যে এত কষ্ট করে ইসলাম তোমাদেরকে দিলাম, ইসলাম উপহার দিলাম, আল্লাহকে চিনাইলাম, নামাজ এনে দিলাম, রোজা এনে দিলাম, কোরআন এনে দিলাম, এগুলির বিনিময় হিসেবে আমি উম্মতের কাছে কিছুই চাই না, তবে একটা জিনিস, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আপনি আপনার উম্মতের কাছে চান, সেই জিনিসটা কি? আল্লাহর হাবিবকে আল্লাহ বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনি আপনার উম্মতের কাছে চান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কুরবাতের মহব্বত, আহলে বাইতের মহব্বত, মাওলা আলী শের খুদার মহব্বত, মা ফাতেমাতুজ জাহরার মহব্বত, ইমাম হাসান ইমাম হুসাইনের মহব্বত, এমনি করে আওলাদে রাসূলগণ কিয়ামত পর্যন্ত যারাই দুনিয়াতে আসবেন নবীজির নসল নিয়ে, নবীজির বংশ নিয়ে, প্রত্যেকটা বংশধরকে, প্রত্যেকটা আওলাদে রাসূলদেরকে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনি যে কষ্ট করে ইসলাম প্রচার করেছেন এর বিনিময় হিসেবে আপনার উম্মতরা কিচ্ছু দিতে হবে না, আপনারা তারা শুধু এর বিনিময় হিসেবে আপনার পূর্বককে, আপনার আহলে বাইতকে, আওলাদে রাসূলদেরকে মহব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করার মাধ্যমে ইমাম হুসাইনের মহব্বত আপনার আমার উপরে ফরজ করেছেন, ইমাম হুসাইনের মহব্বত আপনার আমার উপরে ফরজ করেছেন, মা ফাতেমাতুজ জাহরার মহব্বত আপনার আমার উপরে ফরজ করেছেন, মাওলা আলী শের খুদার মহব্বত ফরজ করেছেন। যেমনি ভাবে নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ আদায় করা আপনার আমার জন্য ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, সামর্থ্যবান হলে আল্লাহর প্রত্যেকটা আদেশ নির্দেশ পালন করা ফরজ। এমনি ভাবে ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমাতুজ জাহরা মাওলা আলী শের খুদাকেও মহব্বত করা আল্লাহ ফরজ করেছেন আপনার আমার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আহলে বাইতকে এনকার করার, বিদ্বেষ পোষণ করার, বিরোধিতা করার কোনো সুযোগ নাই। ইমাম হুসাইনের শান আজমত গাইতে হবে, বলতে হবে, কেননা তাদের মহব্বতকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে পাক পাঞ্জাতনের মহব্বত, আওলাদ রাসূলের মহব্বত করার তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलवला है, ये घराना बड़ा उलवला है, इसमें हसनैन और सैयदा है, इसमें हसनैन और फातिमा है, इस घराने में मुश्किल कुशा है, इस घराने में मौला अली है, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं फकीर खैरुल अनाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ।